ঘুমের ওষুধ কেউ ঘুম আসছে না? তুমি ঘুমোনি? ঘুম আসছে না। মাথায় একটু হাত বুলিয়ে দেবো, ঘুমাবার চেষ্টা করবো। না ঠিক আছে, মাথা থেকে যতক্ষণ না চিন্তাটা বেরোবে ততক্ষণ কোনো লাভ নেই। তপতির কথা ভাবছো না? তুমি জানলে কি করে? তুমি মানুষটাকে তোমার থেকে আমি বেশি চিনি স্যার। তুমি কখন বলবে আমি অপেক্ষা করব তোমার জন্য? হুম? তপতির বাচ্চা নিয়ে কোনো প্রবলেম হচ্ছে, তাই তো? হুম। দেখেছ, এথিক্যালি তোমার বলার অসুবিধা থাকলেও আমি কিন্তু ঠিক অনুমান করেছি। আজকে তুমি যখন তিতিরের কথা দিয়ে এক্সাম্পল দিচ্ছিলে তখনই আমার ডাউট হয়েছে। আচ্ছা, কি মানে তপতির বাচ্চাটা আসলে তপতির নয় এরকম কিছু? বোধ হয়। আমার মনে হয় না, জানো, এটা 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 অসম্ভব, সম্ভব নয়। আমিও তো তাই ভাবছি, কি করে সম্ভব। আচ্ছা কি, তুমি ঘুমোচ্ছ না কেন? ঘুমোচ্ছিলাম তো, তুমি লাইটটা জ্বাললে ঘুম ভেঙে গেল। সরি, লাইটটা নিভিয়ে দেবো? না, আমি ঘুমাবো আর তুমি ভূতের মতো বসে থাকবে অন্ধকারে। সিগারেটটা শেষ করো, একসঙ্গে শোবো। তোমাকে না আমার একটা কথা বলার ছিল। কি কথা? আমাকে আমাকে যে করেই হোক দেবাংশু কাকু আর মিস্টার সুরের বিশ্বাসভাজন হয়ে উঠতে হবে। ওঠো। ওটা মানে? ওঠো মানে ওঠো, আমি কি করব? সেজন্য তোমার হেল্প চাই। কি হেল্প করতে পারি আমি, যা কোনোদিন করিনি? পিএসএল এর এমাদের অ্যাটেন্ড করব, তাদের ওষুধ প্রেসক্রাইব করব? পারবো না। কিছুটা পৌঁছেছো, আর একটু বড় স্যাক্রিফাইস করতে হবে। আমি পারবো না সুজাতা, আমার প্রিন্সিপালের বাইরে গিয়ে আমি কোনো কাজ করতে পারবো না। আমি তো এখনো কিছু বলিনি তোমাকে। আমি জানি তুমি কি বলবে, জানি তুমি কি বলবে। জাল ওষুধের কারবার হবে জেনেও পিএসএল কিংবা মিস্টার সুরের ওই কোম্পানিকে হাত তুলে টেন্ডার কল মিটিং এ স্পন্দনে ঢোকার বন্দোবস্ত করে দিতে হবে। আমি পারবো না, আমার পক্ষে সেটা সম্ভব নয়।
কি হয়েছে তো? কি অবস্থা? কি করে হলো? হচ্ছে কি ব্লিডিং? এখান দিয়ে রক্ত পড়ছে। শ্যামল, কি অবস্থা তোর? শ্যামল, 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 কি অবস্থা? সুজিত, সুজিত, অমিত, সুজিত, এই দেখ, কি হয়েছে? এই দেখ কি অবস্থা, শ্যামলের কি অবস্থা? মাই গড, শ্যামল একটু সেন্সলেস হয়ে গেছে। সেন্সার হয়ে গেছে। কি করবো? কি করবো এখন? দেখ, ওকে জল দে এক্ষুনি। এই তো, ওকে ধর, ওকে ধর, ওকে ধর। শ্যামল, 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 এই ও ওর মুখ দিয়ে গেছে বেরোচ্ছে। ব্লিডিং, ব্লিডিং বন্ধ হচ্ছে না। এই দেখ, করবো বলতো? হোস্টেল সুপারকে ফোন করো। হোস্টেল সুপারকে ফোন? কি রে, হোস্টেল সুপারকে ফোন করলে ওরা যদি আবার আসে, ওরা যদি আবার এসে আমাদের অ্যাটাক করে কি হবে? তা বলে কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে মরতে দেখবো? না, আমার তো মনে হচ্ছে ওকে হসপিটালে ভর্তি করতে হবে। চল তো, চল তো, এর একটা স্পার হওয়া চাই। আর তাছাড়া চল না, টিসি দিয়ে চলে যাবো। এই 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 আমাকে ছেড়ে যাস না, আমাকে অবশ্যই ছেড়ে যাস না। কোথায় যাচ্ছিস তোরা? ওর অবস্থাটা দেখ, ওর অবস্থাটা দেখ। আরে মোকে কল করতে জামা ছাড়। হ্যাঁ? শ্যামল, এই শ্যামল, এই শ্যামল, এই শ্যামল, এই শ্যামল, 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 এই কি? শ্যামল, এই শ্যামল, শ্যামল, কথা বল, শ্যামল, কথা বল, শ্যামল, কি করে এরকম হলো? শ্যামল বল, কি করে এরকম হলো? এই তো, কথা বল, কথা বল। আমি ইন্দ্র, আমি ইন্দ্র রে, আমি ওরা নই, আমি ওরা নই, আমি ইন্দ্র, আমি তোর বন্ধু ইন্দ্র। এই শ্যামল, আমি তোর বন্ধু ইন্দ্র। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, অসুস্থ মানে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ 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 হ্যাঁ, আমি বলে দেবো। হ্যাঁ হ্যাঁ, স্পন্দনেই ভর্তি করানো হয়েছে তো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ভাই, আপনার নামটা কি? হ্যাঁ, মানে শ্যামলের রুমমেট তো? ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হুম হুম কালকেই তো বংশীদা শ্যামলকে হস্টেলে রেখে আসলো। এক রাতের মধ্যে কি হলো এবারে? হ্যাঁ স্যার। ইয়ে বংশীদা, মানে তোমাকে একবার একটু স্পন্দনে যেতে হবে, বুঝলে? হ্যাঁ জানি স্যার, কাল ওই ডাক্তার রায়ের সঙ্গে তো দেখা হয়নি, আজ বিকেলে কথা হবে। ইয়ে মানে তোমার স্পন্দন থেকে একটা ফোন এসেছিল এক্ষুনি, বুঝলে? ফোন স্পন্দন থেকে? মানে মানে এই শ্যামল একটু মানে অসুস্থ হয়ে পড়েছে। শ্যামল অসুস্থ?
মানে না না শোনো, সেরকম সিরিয়াস কিছু হয়নি। ওই রুমমেট কি যেন নামটা বললো, ইন্দ্র ইন্দ্র ইন্দ্রনীল। হ্যাঁ হ্যাঁ ইন্দ্রনীল। তো ওই ফোন করেছিল, তো বললো যে কাল রাতেই নাকি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ওকে স্পন্দনেই অ্যাডমিট করানো হয়েছে। Really? আমি তো কালই ওকে হোস্টেলে রেখে এলাম। কি হয়েছে কিছু বললো স্যার? না সেরকম তো মানে কিছু বলতে পারলো না, মানে নার্ভাস ছিল তো, আর ঠিক ঠিক বলতেও পারছিল না, বুঝলে। মনে হয় ওপর ক্লাসের ছেলেগুলি আবার ওর পেছনে লেগেছে। আমার ছেলেটাকে না মেরে ওদের শান্তি নেই। শুনেছিলাম যে সবকিছু ঠিকঠাক চলছে। কিচ্ছু ঠিকঠাক নেই স্যার। তলে তলে বদমাইশরা ওদের কাজ চালিয়ে যাচ্ছে। ছেলেকে ডাক্তার করার স্বপ্ন দেখাতে আমার ভুল হয়েছে স্যার। আরে শোনো, তুমি এতটা আপসেট হয়ে পড়ো না। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিছিমিছি 7-5 ভেবে তো লাভ নেই। তুমি এক্ষুনি একবার স্পন্দনে চলে যাও, ওখানে গিয়ে দেখো, দেখবে কোনো প্রবলেমই নেই। এই জ্বরজারি হয়েছে কি পেট খারাপ হয়েছে, যাও তুমি একবার যাও। এখনই যাব? এদিকে এত কাজ পড়ে আছে। আরে এখানে যা কাজ পড়ে আছে সে থাক, যেটা আগে করতে হবে সেটা তো করবে। যাও এখনই যাও তুমি। ঠিক আছে, আমি তাহলে যাই স্যার। আমি যাবো আর আসবো। এই শোনো, ওখানে কি হলো না হলো আমাকে ফোন করে জানিও। জি ওকে স্যার। বংশীদা যা ভয় করছে, সত্যি সত্যি শ্যামলের সেরকম কিছু হয়নি তো? এই সময় সোনালীকে আমার বড্ড দরকার ছিল। আমি খবর পাঠিয়েছি স্যার, ও এক্ষুনি এসে যাবে। কিন্তু আমার মনে হচ্ছে ও বোধহয় আমাদের কোনো উপকারে লাগবে না স্যার। সব জেনে শুনেও তুমি এই কথা বলছো কেন? বুঝতে পার, অবশ্য তাই বা কেন, আমি নিজেই তো বুঝতে পারিনি। বোকা বনে গেছে, সম্ভাবনার কথাটা আমার মাথাতেই আসেনি। কোন সম্ভাবনা স্যার? সেটা সোনালি এলেই পরিষ্কার হয়ে যাবে। সোনালীকে ফোনে আমি ওই দিনকার টোটাল 1 ঘন্টা ডেলিভারি রিপোর্টের ডিটেলস আনতে বলেছি, ওটা আমার জানা দরকার। আপনি কি ডাউট করছেন সেটা আমি বুঝতে পারছি স্যার, কিন্তু বুঝতে পেরেও বলছি ও বোধহয় আমাদের কোনো হেল্প করতে পারবে না। কারণ কিছুক্ষণ আগে ওর সঙ্গে আমার ফোনে কথা হয়েছে এবং ও আমাকে জানিয়েছে যে ওর ডিপার্টমেন্ট চেঞ্জ হয়ে গেছে। ডিপার্টমেন্ট চেঞ্জ হয়ে গেছে মানে? ও এখন মেটার্নিটিতে নেই? না, 1 ঘন্টা আগে ডেপুটি সুপারকে দিয়ে স্পেশাল অর্ডার ইস্যু করিয়ে ওকে কার্ডিওলজিতে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। ঠিক এই আশঙ্কাটাই আমি করছিলাম। সেদিন ওকে ইন্টেনশনালি লেবার রুমে ডিউটিতে রাখা হয়নি, এরপর ডিপার্টমেন্ট থেকেই সরিয়ে দেওয়া হলো। ওদের মোটিভটা তো পরিষ্কার। ওরা বুঝতে পেরেছে যে আমরা সন্দেহ করেছি এবং সেই মতো যতটা সম্ভব সাবধান হওয়া যায় হয়েছে। কিন্তু ডেপুটি সুপার এত তড়িঘড়ি করে সার্কুলারটা ইস্যু করলো কেন? মানে ডেপুটিও? নো শুভ্রাংশু, আই ডোন্ট থিঙ্ক সো। আমি যতদূর জানি ওই সমস্ত নোংরা লোকগুলোর সংস্রব উনি এড়িয়েই চলেন। তাহলে? তাহলের উত্তরটাই তো খুঁজে বার করতে হবে। কারণটা বোধহয় আমি জানি স্যার, ডেপুটি নয়, ডক্টর লাহিড়ী এর সাথে জড়িত। ইজ ইট? ইয়েস স্যার, অ্যাকচুয়ালি ডক্টর লাহিড়ীর রেফারেন্সেই কিন্তু সোনালির অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল। সোনালি আমাকে জানিয়েছিল ডক্টর লাহিড়ীর ওর প্রতি কী ইন্টেনশন। আই মিন ডক্টর লাহিড়ী ওর কাছে, আই এম সরি, আমার আপনার সামনে বলতে খুব সংকোচ বোধ হচ্ছে স্যার। গট ইট, গট ইট। রাস্কালস। যেভাবেই হোক সোনালি ট্রান্সফার আমাকে আটকাতেই হবে, নাহলে ডক্টর বর্ধন এত বড় একটা অন্যায় করে পার পেয়ে যাবেন, এটাও হতে পারে না। স্যার অন্যায় মানে? হোয়াট ননসেন্স! তুমি কি বুঝতে পারছো না? হ্যাঁ স্যার পাচ্ছি, বেবি এক্সচেঞ্জ হয়েছে, বাচ্চা বধূ। কিন্তু আমার ভাবতে ভীষণ কষ্ট হচ্ছে, একজন ডাক্তার হয়ে এই কাজটা উনি কি করে করলেন? সম্ভব যে সেটা তো এখন তুমি আমি
সবাই বুঝতে পারছে। এখন দরকার শুধু প্রমাণের যে ওই বাচ্চাটা কার, এবং শুধু তাই নয়, তপতির বাচ্চাটি বা কোথায় গেল। বাবা, 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 হ্যাঁ বাবা, বাবা, কি হয়েছে বাবা? কি করে হলো? হ্যাঁ হ্যাঁ, কি করেছিলি তুই বাবা? ওরা আমাকে ওরা কারা? 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 বল, আমায় খুলে বল, বল বাবা। ওরা মেরেছে বাবা। হ্যাঁ, সে কি? আচ্ছা, এখানে কোনো ডাক্তার, নার্স কিচ্ছু দেখছি না। তোকে কোন ডাক্তার দেখছে রে? হ্যাঁ? আমারই ভুল, আমারই জন্য তোর এই হাল। এখন বুঝতে পারছি তুই কেন হোস্টেলে ফিরতে চাসনি। আমি তো তোকে জোর করে হোস্টেল নিয়ে এসেছিলাম, তখন তো ভাবতে পারিনি আধ বড় ছেলেকে দেখতে পাবো। চুপ করো বাবা, চুপ করো বাবা। আমি ভালো হয়ে যাবো বাবা, তারপর এখান থেকে চলে যাবো। না, আমি তোকে, তুই চুপ করো। আমি তোকে এখন এখানে নিয়ে যাবো। জেদ হয়েছে, গরিবের ঘোড়া রোগ হয়েছিল, দরকার নেই তোর ডাক্তার হয়ে দেশে গিয়ে তুই মুদির দোকান দিবি, তাতে অনেক মান আছে রে। আমি তোকে এখনই নিয়ে যেতে চাই বাবা। আপনি ওর বাবা? হ্যাঁ হ্যাঁ, তারপর ওকে আমি এখনই ছুটি করে দিন ডাক্তারবাবু। আপনার কাছে আমি হাত জোর করছি। শ্যামল, তুমি ভালো করেছো আমাকে নিয়ে এসে। তুমি একটু থাকো এখানে। স্যার, আপনি এরকম করছেন কেন? অন্যায়টা তো আপনি করেননি। নাই অন্যায় চুলোয় যাক স্যার। আমি শুধু গোটা হাত পানি আমার ছেলেকে আমি ফিরিয়ে নিয়ে যেতে চাই। আপনি আপনি আমায় দয়া করুন স্যার। এই সমস্ত কথা বলছেন কেন? কি হয়েছিল? কিচ্ছু হয়নি, আমি তো আছি। আপনি শুধু একবার আমার সঙ্গে আসুন। আসুন স্যার, আসুন, আপনাকে আমি একবার সুপারের ঘরে নিয়ে যাব, তারপর ওখান থেকে প্রিন্সিপালের ঘরে নিয়ে যাব। যাদের জন্য ওর আজকে এই অবস্থা, শাস্তি তাদের পেতেই হবে। শাস্তি শাস্তির কোনো দরকার নেই স্যার, কোনো দরকার নেই। আমি ওকে এই এই স্পন্দন থেকে ফেরত নিয়ে যেতে চাই স্যার। আপনি দয়া করুন স্যার। আমি বুঝতে পারছি আপনার অবস্থাটা, বুঝতে পারছি। ও কোথাও যাবে না, ও আমাদের কাছেই থাকবে। আপনি আসুন, 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 তুমি থাকো। শ্যামল, এরকম করছিস কেন? শ্যামল, তোর কোথায় কষ্ট হচ্ছে? শ্যামল, তুই আমাকে বল ভাই, তোর কোথায় কষ্ট হচ্ছে? তোর কোথায় কষ্ট হচ্ছে শ্যামল, তুই আমাকে বল। শ্যামল,